আসসালামু আলাইকুম। আজকে আমরা বরিশাল বোর্ড 2026-এ আসা স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা ম্যাথ সলভ করব। তো ম্যাথে আসা যাক। তো ম্যাথে উদ্দীপকে যেটা বলা আছে যে পি কিউ আর এস চারটা বিন্দু দেওয়া আছে এবং বলে দিছে বিন্দু চারটি ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত। তো ক নাম্বার প্রশ্ন যেটা বলছে যে একটি সরলরেখার ঢাল এবং সেই সরলরেখাটি পি বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো আমরা আগে দেখি যে এই সূত্রটা কোথায় থেকে আসছে। আমরা যদি একটু দেখি যে আমরা সবাই জানি কি সরলরেখার আদর্শ সূত্র কি। একটা সরলরেখার আদর্শ সূত্র হইতেছে y ইকুয়াল mx প্লাস সি। এখন ধরি যে এই সরলরেখাটা এই আদর্শ একটা সরলরেখা, সেটা এখানে বলে দিচ্ছে পি বিন্দুগামী, কিন্তু সেই পি বিন্দুকে আমরা একটু আলাদাভাবে চিন্তা করি যে পি হইতে পারে, কিউ হইতে পারে, বিভিন্ন বিন্দুই তো হইতে পারে। তাহলে আমরা চিন্তা করি যে এই সরলরেখা ধরলাম এটাই আদর্শটা 1 নাম্বার একটা সরলরেখা এবং সেটা পি বিন্দুটাকে আমি ধরলাম যে x1 y1 বিন্দুগামী। তাহলে বলে দিলাম যে এই যে 1 নাম্বার সরলরেখাটা পি বিন্দুগামী। তাহলে কি হবে দেখো তো যে এই পি বিন্দু দ্বারা 1 নাম্বার সরলরেখাটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে কি, এখানে যেখানে যেখানে x আছে সেখানে বসাবো কত x1, যেখানে y আছে সেখানে বসাবো কত y1। তাহলে যদি বসাই কি আসবে, সমীকরণটা দেখতে এরকম আসবে y1 ইকুয়াল m x1 প্লাস সি। এটাকে ধরলাম 2 নাম্বার সমীকরণ। এখন দুইটা সমীকরণ যদি আমরা বিয়োগ করি যে 1 বিয়োগ 2 করলাম, তাহলে কি পাবো দেখো যে y থেকে y1 বাদ, তাহলে y মাইনাস y1 ইকুয়াল এই দুটা বাদ দাও, তাহলে কি আসবে m x মাইনাস m x2। আমরা কি বিয়োগ করতেছি, তাহলে এটাও প্লাস, বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ হয়, তার মানে কি এই দুটা অটোমেটিক কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকতেছে কি, অতএব y মাইনাস y1 ইকুয়াল দুইটা থেকে m কমন যায় m ইন্টু এক্স মাইনাস x1। এইটা হচ্ছে আমাদের সেই একটা সূত্র। যখন আমরা দেখব যে একটা ঢাল দেওয়া আছে, তাহলে ঢাল যদি দেওয়া থাকে এবং সেই সরলরেখার ঢাল এবং সেই সরলরেখার উপরস্থ যে কোনো একটা বিন্দু, তাহলে সরলরেখার উপরস্থ বিন্দু, যদি ঢাল এবং উপরস্থ বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এই যে সমীকরণের শুধুমাত্র এটা হইতেছে কি সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ। এখন আসো যে এখানে প্রশ্নে কি দেওয়া ছিল, যে একটা সরলরেখা ছিল, দেখো তো সেটার একটা ঢাল দেওয়া আছে না, এম এর মানটা বলে দেওয়া আছে এবং সেই সরলরেখারই উপরস্থ একটা বিন্দু বলে দেওয়া আছে। তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি হবে, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে আমরা এখন লিখতে পারি যে লিখবো যে আমরা এটা সলভ করতেছি, তাহলে সলভে লিখতে পারি যে আমরা জানি m ঢাল বিশিষ্ট ও x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেটা কত হয়, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখন চিন্তা করো তো যে এখানেই আমার বলে দিছে যে ঢালের মানটা কত। তাহলে আমরা এখন কি বলতে পারি যে এই এখানে m এর জায়গায় বলতে পারি না যে -1 ঢাল বিশিষ্ট এবং এখানে পি বিন্দুটা কত, পি বিন্দু আছে 2 3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেটা হবে কত y মাইনাস y1।
এখানে দেখো এটাকে x1 এটাকে y1 চিন্তা করো, তাহলে y1 এর মান কত 3 ইকুয়াল m এর মান কত, m এর মান -1, তাহলে -1 x মাইনাস x1 বলতে কত 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি y মাইনাস 3 ইকুয়াল -x মাইনাসে মাইনাসে +2, তাহলে যদি এক পাশে আনি সবগুলোকে কি আসে y, এপারে এটা আসলে কি হয়ে যাবে +x -3, এ পাশে যদি -2কে পার করে আনি তাহলে হবে কত -2 = 0। অতএব আমরা এটার সমীকরণটা পাইতেছি কত y, অথবা যদি সাজায় লিখি x + y - 5 = 0। এটা হচ্ছে কি নির্ণেয় সমীকরণ। এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন আসি আমরা যে খ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে। খ নাম্বার প্রশ্নটা ভালো ইন্টারেস্টিং আছে। দেখো যে বলছে bx + y + 10। খ নাম্বার প্রশ্নে বলা আছে bx + y + 10 = 0। পুরো প্রশ্ন লিখতেছি না, পড়তেছি যে সরলরেখাটি কিউ বিন্দুগামী হলে, সরলরেখাটি কিউ বিন্দুগামী, কিউ বিন্দুগামী হলে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। দৈর্ঘ্য কত? দেখো এই ম্যাথটা করার আগে আমরা একটু বেসিকে যাই। এটা কি আমরা জানি যে x অক্ষ এইটা, y অক্ষ, আর এটা কি মূল বিন্দু। ধরলাম যে একটা সরল রেখা এভাবে ছেদ করে গেল, ধরলাম এই একটা সরল রেখা যেটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো এবং y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো। তার মানে কি, ধরো যে এই বিন্দুটা হচ্ছে a বিন্দু, এই বিন্দুটা b বিন্দু। তাহলে এমন একটা সরল রেখা যেটা x অক্ষকেও কিছু পরিমাণ অংশ ছেদ করে যাচ্ছে বা খণ্ডিত করে যাচ্ছে এবং y অক্ষকেও কিছু পরিমাণ অংশ খণ্ডিত করে যাচ্ছে। প্রশ্নে বলছে কি যে এই যে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, মানে এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। তার মানে দেখো তো যে এইটুকুর দৈর্ঘ্য ধরলাম যে আমি a, আর এইটুকুর দৈর্ঘ্য ধরলাম b। তাহলে চিন্তা করো তো যে আমাকে a আর b এর মানটাই তো বের করতে বলছে এখানে। তাহলে আমরা কি জানি যে x অক্ষের উপরস্থ যে কোনো একটা বিন্দুর কোটির মানটা 0 না। তার মানে কি এই যে a বিন্দুর স্থানাঙ্কটা কত হবে a0। আবার y অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর ভুজের মানটা কত 0। তার মানে এটার মান হবে কত 0b। তাহলে দেখো তো যে আমাদেরকে এখন এই যে a আর b এর মানটা বের করতে হবে। তো দেখো আমরা চাইলে এখান থেকে আবার একটা সূত্র দাঁড় করাইতে পারি। সূত্রটা কি, আমরা জানি যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি, যে যদি x1 y1 ও x2 y2 দুইটা বিন্দু হয়, এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়, আমরা জানি x মাইনাস x1 x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 y1 মাইনাস y2। চিন্তা করো তো এখানে যে এই দুইটা বিন্দুগামী, এখন এখানে কোন কোন বিন্দু, তাহলে এই যে ab বিন্দুগামী যে সরলরেখাটা আছে, এই যে ab বিন্দুগামী যে সরলরেখা, এই সরলরেখাটার একটা সমীকরণ পাবো না। তাহলে এই সরলরেখার এর মান কত, এখানে এর মান a0 আর b এর মান কত 0b। তাহলে এখন এই যে ab বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমরা বের করব। তাহলে এটা বের করতে পারি কিভাবে, যে এখানে দেখো x মাইনাস x1 এর মান কত, এখানে x1 এর মান a, x1 কত a,
মাইনাস এক্স টুর মান কত 0 ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত 0, ওয়াই ওয়ানের মান কত 0, ওয়াই টুর মান কত বি। এখানে এরকম থাকে না যে এক্স মাইনাস এ বাই এ ইকুয়াল ওয়াই বাই মাইনাস বি। চিন্তা করো যে এ দ্বারা যদি ভাগ করি এক্স বাই এ মাইনাস এ বাই এ ইকুয়াল মাইনাস ওয়াই বাই বি। তাহলে এ পাশে এখন আসো তো যে এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স বাই এ এই ওয়াই বাই বিটাকে যদি ইকুয়ালের এই পাশে আনি তাহলে কি হবে মাইনাস আছে প্লাস, তাহলে ওয়াই বাই বি, আর এই যে এ কাটা গেলে কত থাকবে 1, এপারে আছে মাইনাস, ওই পারে গেলে কি হয়ে যাবে প্লাস 1। দেখো তো একটা নতুন সমীকরণ পেলাম না। এইটা কোন সমীকরণ বলো তো? এটা হচ্ছে এই যে সরলরেখাটার সমীকরণ যেটা এক্স অক্ষকে একটা নির্দিষ্ট অংশ খণ্ডিত করে গেছে এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট অংশ খণ্ডিত করে গেছে, এবং কি পরিমাণ অংশ, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের মানটা কত এ, ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের মান কত বি। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি আমরা ছেদাকৃতির সরলরেখার সমীকরণ। তাহলে এটাকে আমরা কি বলবো? যে ছেদাকৃতির সরলরেখার সমীকরণ। তাহলে এখানে লিখে রাখতে পারি এটা হচ্ছে ছেদ বা ছেদক আকৃতি সরলরেখার সমীকরণ, যেখানে খুব ইম্পর্টেন্টলি যেখানে এটা কি এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং বিটা কি ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ঠিক আছে, তো এই কনসেপ্টটা দিয়ে আমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। এই জন্য আমরা এই সূত্রটা দেখলাম, যদিও আমাদের বইয়ে এটা নাই, বাট আমরা এটা ইউজ করতে পারবো এসএসসিতে এবং সব জায়গাতেই এটা আমরা ইউজ করতে পারবো। তাহলে এখন আসো আমরা এই মেইন ম্যাথে যাই। মেইন ম্যাথে বলা ছিল কি যে এটা একটা সরলরেখা এবং সরলরেখাটি কিউ বিন্দুগামী হলে, আমরা একটু আগেই দেখছি যে কোনো একটা সরলরেখা যদি কোনো একটা বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখাটা সিদ্ধ হয়। তাহলে আমরা এখন সলভ করতেছি। সলভ যে দেওয়া আছে গিভেন কি কি দেওয়া আছে bx প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল 0, সরল রেখাটি কিউ বিন্দুগামী, কিউ কত -24 বিন্দুগামী। তার মানে কি এই কিউ বিন্দু দ্বারা এই সরলরেখাটা সিদ্ধ হবে। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব b ইন্টু এক্স এর মান কত এখানে -2 প্লাস ওয়াই এর মান 4 প্লাস 10 ইকুয়াল 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বা -2b প্লাস 14 ইকুয়াল 0 বা -2b ইকুয়াল -14। তাহলে b ইকুয়াল মাইনাস মাইনাস ক্যান্সেল 7। এই যে আমরা b এর মান পাইলাম না, তাহলে এই b এর মানটা যদি আমরা এখানে এখন চিন্তা করি তাহলে আমার পূর্ণাঙ্গ সরলরেখাটা হয়ে যাইতো। কারণ কি এখানে তো b একটা অজানা রাশি হিসাবে ছিল, মানে b হচ্ছে x এর সহগ এখানে, কিন্তু আমরা তো জানতাম না সেই সহগটা কত ছিল, বাট আমরা বের করে নিলাম সেটা কত 7। তাহলে আমরা এখন বলতে পারি অতএব সরলরেখাটি কত, সেটা bx মানে 7x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল 0। তার মানে কি কিউ বিন্দুগামী একটা সরলরেখা যেটার সমীকরণ হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সমীকরণ। কিন্তু প্রশ্নে তো এইটুকু চাইনি, বলছে এই সরলরেখাটা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্যের মান বের করো। একটু আগে আমরা দেখছি যে কোনো একটা সরলরেখা, এখন চিন্তা করো সেই সরলরেখাটা কোনটা, এই সরলরেখা যেটা এক্স এবং ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সেট করে যাচ্ছে। তাহলে এই যে 1 নাম্বার ধরলাম, এই যে 1 নাম্বার সরলরেখাটা হইতেছে এই সরলরেখাটা। এই সরলরেখা কি করবে, ধরে নাও এই যে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে কি, এই যে এইটুকু অংশ কতখানি ছেদ করে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, এইটুকু কতখানি অংশ ছেদ করে যাচ্ছে সেটার দৈর্ঘ্য বের করতে বলছে।
And চিন্তা করো তাহলে এটাকে আমরা এখন কম্পেয়ার করব কার সাথে, আদর্শ ফরম্যাটের সাথে। তাহলে আমরা এখন লিখব যে আচ্ছা দেখি যে 1 নং সরলরেখার সমীকরণ, অথবা আমরা আগে লিখি যে আমরা জানি ছেদক আকৃতির সরল রেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, যেখানে a x অক্ষের খণ্ডিতাংশ এবং b y অক্ষের খণ্ডিতাংশ। এখন আমরা লিখব কি যে 1 নং বলতে এই সরল রেখা, সরল রেখাটিকে ছেদক আকৃতির সরল রেখার সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখো সেটা কত ছিল আমাদের, 7x প্লাস y প্লাস 10 ইকুয়াল 0। আমরা এটাকে এখন কি চেষ্টা করব যে এই যে আদর্শ যে সরল রেখাটা ছিল এর মতো করে বানায় নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে কি থাকবে, বাম পাশে x আর y, আর ওই পাশে কি থাকবে 1 থাকবে। তাহলে x y গুলাকে আমরা লেফট সাইডে রাখবো। তাহলে x y বলতে এখানে কত আছে, 7x প্লাস y, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাবো। তাহলে এ পাশে প্লাস 10, ওই পাশে গেলে কত হয়ে যাবে, -10। এখন আমাকে রাইট সাইডে কত বানানো লাগবে, 1। তাহলে 1 বানাইতে গেলে কি করা লাগবে, দেখো তো যে -10 আছে এটাকে যদি আবার -10 দ্বারা ভাগ করতে হবে। এখন এটা তো আমরা চাইলে শুধু এই পাশে করতে পারি না, পুরো সমীকরণকেই কত দ্বারা ভাগ করে দেবো, -10 দ্বারা ভাগ করে দেবো। তাহলে -10 দ্বারা ভাগ করলে কত আসবে, 7x বাই -10 প্লাস y বাই -10 ইকুয়াল -10 ভাগ -10। এটা যদি করা হয়, আমরা একটু মিশাই দিই এখন উপর থেকে। আচ্ছা এই অংশটা একটু মিশাই। আচ্ছা প্রশ্ন আমাদের উঠানো হয়েছে, প্রশ্নটাও মিশাই দিই। এরপরের অংশটা উপর থেকে করতেছি। তাহলে এরপরে কি থাকবে এখানে, যে 7x বাই -10 প্লাস y বাই -10 ইকুয়াল কত, 1। কি করলাম আমরা, উভয় পাকে দেখো তো। এখন আমাদের রাইট সাইডে যে আদর্শ ফরম্যাটের 1 মিলছে, কিন্তু উপরে কি থাকা লাগবে, শুধু x, এখানে আছে কত 7। এটাকে যদি আমরা এভাবে লিখি যে উপরে x কেই রাখলাম আর নিচে -10/7 করে দিলাম, এটার অর্থ কি দেখো তো, ভাগ থাকলে গুণ দিয়ে লেখা যায় না। তাহলে x গুণ দিয়ে যদি উল্টায় লিখি, 7 যাবে উপরে আর 10 আসবে নিচে। দেখো তো আবার আগের লাইনটায় ব্যাক চলে আসলো না, -7x/10। তাহলে এটাকে আমরা চাইলে এভাবে কনভার্ট করতে পারি। কেন কনভার্ট করতেছি, এই আদর্শ সমীকরণটাতে রূপ দিতে। প্লাস y ভাগ -10 ইকুয়াল 1। হ্যাঁ চিন্তা করো তো যে এইটা কি আমার সেই আদর্শর সাথে মিলতেছে না, যে উপরে x প্লাস উপরে y ইকুয়ালের ওই পার কত 1। এখন আসো, এই যে এর পরিচয়টা কি ছিল, যে a ছিল এতটুকু অংশ আর b ছিল কত, এতটুকু অংশ। তাহলে চিন্তা করো তো যে এখানে এর পরিচয়টা কত, এখানে a বলতে কত, -10/7, তার মানে কত, x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা। আর এই b কি ছিল, y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তাহলে এই যে সমীকরণকে যখন আমি আদর্শ ফরম্যাটে আনলাম, এই y এর নিচে যেটা থাকবে সেটা এই সমীকরণের জন্য y অক্ষ থেকে কতখানি অংশ কাটতেছে সেটার মান। তাহলে আমরা এখন এখান থেকে ডিরেক্ট উত্তর বলে দিতে পারি যে উত্তরটা কি হতে পারে, যে 1 নং সমীকরণ
এক্স, প্রশ্ন কি ছিল আমাদের যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, প্রশ্নে ছিল যে রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে এক্স অক্ষ দ্বারা 1 নং রেখাটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ দৈর্ঘ্য সেটা কত হবে? দেখো বলে দিচ্ছে দৈর্ঘ্য, তাহলে কি আমাদের কি ঋণাত্মক মান নিতে পারবো না, শুধু পজিটিভ মান, মানে মডুলাস অফ 10/7 নিলাম। তার মানে উত্তর কত আসবে? 10/7 একক। আবার যদি বলে শুধু একটা অক্ষ বলেনি তো, দুইটা অক্ষই বলছে, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? মডুলাস অফ 10 মানে কত? 10 একক। এখন এখানে যদি প্রশ্নে আমাদেরকে বলে দিত যে দেখবা অনেক গাইড এগুলোতে করছে যে এই যে এটাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে আমরা তো এইটুকুর মান বের করলাম, সেটা কত? 10/7। এইটুকুর মানও বের করলাম, সেটা কত? 10। তাহলে এখানে আমরা পিথাগোরাস ফেলে এবির মান বের করতে পারবো না, কিন্তু প্রশ্নে আমার এবি চাই নাই। যদি আমাকে বলে দিত যে সরল রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের ছেদ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যদি বলে দিত যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা এবির মানটা বের করতাম। কিন্তু যেহেতু চাই নাই, সুতরাং এই দুইটা হইতেছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কি এক্স অক্ষের সরল রেখাটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ সেটা কত? 10/7। আর সরল রেখাটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সেটা কত? শুধুমাত্র 10। বুঝা গেছে? এখন আমরা যেটা করব 4 নাম্বার যে বলে দিছে যে পি কিউ আর এস, এই চারটা বিন্দু কি ছিল? আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলোকে নিচে, যদি চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল। তাহলে চতুর্থ চতুর্ভাগে যে অবস্থান করে, তাহলে আমরা ফার্স্ট কাজ হইতেছে যে এই চারটা বিন্দুকে আগে গ্রাফে বসাবো। গ্রাফে বসায় দেখবো যে কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে আমি আর লিখতেছি না, জাস্ট ডিরেক্ট আমরা গ্রাফে বসাইতেছি। তাহলে ধরলাম এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। একটু আমরা গ্রাফ আঁকানোর চেষ্টা করি যে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে প্রথম বিন্দুটা আমরা বসাবো কত? 2 3। তাহলে এই যে এটা কি মূল বিন্দু 0 0 2 3 1 2, এবং দেখো দুইটা মানে পজিটিভ। মনে রাখবা যে এটাকে এক্স আর এটা ওয়াই চিন্তা করো। এক্স এর মান পজিটিভ মানে যাবে ডানে, ও তাহলে নেগেটিভ মানে যাবে কোথায়? বামে। আর ওয়াই এর মান যখন পজিটিভ, তাহলে এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে যাবে কোথায়? ডানে। আর ওয়াই এর মানটা যদি পজিটিভ হয় যাবে উপরে, মানে উপরে যাব আমরা। তাহলে বিপরীতটা অটোমেটিক মনে থাকবে যে ওয়াই এর মান নেগেটিভ হলে কোথায় যাব? নিচে। তাহলে চিন্তা করো এক্স এর মান 2, তার মানে এখানে আসবো, এবং ওয়াই এর মানটাও কি প্লাস, তার মানে উপরে যাব। তাহলে উপরে কয় ঘর যাব? 3 ঘর। তাহলে 1 2 3 মোটামুটি এইরকম আমরা জাস্ট অ্যাজাম্পশন করে আঁকতেছি। তো তাহলে পি বিন্দুটা আসবে কত? 2 3 এখানে। এরপরে কি বলছে? কিউ বিন্দু, সেটা কত? মাইনাস, এক্স এর মান মাইনাস মানে বামে আসবে। এই যে মূল বিন্দু থেকে বামে কয় ঘর? বামে 2 ঘর। তাহলে এখানে 1 2, এবং তারপর কি ওয়াই এর মানটা প্লাস, তার মানে কি উপরে যাবে 4 ঘর। তাহলে 1 2 3 4। তাহলে এটা হবে কি কিউ বিন্দু, যেটা হবে কত? -2 4। এরপর আসো আর বিন্দুটা কত? -5। তাহলে এদিকে আসবে 5 ঘর, 1 2 3 4 5, তার মানে এই ঘরে, এবং 5 0, তার মানে কি উপরেও যাবে না নিচেও যাবে না। এটা হবে কি আমাদের আর বিন্দু, যেটা কত? -5 0। আরেকটা বিন্দু আছে সেটা কত? 3 5, তার মানে এক্স এর মান 3, তার মানে ডানে যাবে 1 2 3, এবং ওয়াই এর মানটা কত? -5, তার মানে নিচে আসবে মোটামুটি এই যে এই বরাবর এখানে আসবে বিন্দুটা। তাহলে এটা হচ্ছে কি এক্স বিন্দু -5। এখন দেখো তো চারটা বিন্দুকে যদি আমরা কানেক্ট করে দেই,
এই যে একটা চতুর্ভুজ গঠিত হচ্ছে, এটা কি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন আমাকে বলছে কি যে প্রশ্নে বলা ছিল যে চতুর্থ চতুর্ভাগে যে চতুর্ভুজটা অবস্থান করে, যে অংশটা অবস্থান করে তার ক্ষেত্রফল। তাহলে চিন্তা করো, এই যে এই অংশের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে এই অংশের ক্ষেত্রফল বের করতে গেলে দেখো তো, আমরা কি জানি ক্ষেত্রফলের 4টা বিন্দুর যদি স্থানাঙ্ক জানি, তাহলে আমরা একটা ক্ষেত্রফল, ত্রিভুজ, পঞ্চভুজ, যত ভুজই বলুক সেটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমার প্রথম টার্গেট কি, যে এই যে চতুর্থ চতুর্ভাগের যে অংশটা আছে এর 4 কোণের 4টা স্থানাঙ্ক বের করব। তাহলে দেখো অটোমেটিক প্রথমে এই স্থানাঙ্ক জানি, সেটা কত, 0 0। এই স্থানাঙ্ক জানি s 3 - 5। তাহলে এখন আমার আর কোথায় কোথায় সেট করছে, এখানে একটা বিন্দুতে সেট করছে, এখানে একটা বিন্দুতে সেট করছে। তাহলে আমার এখন প্রায়োরিটি কি, আমি এখন ধরলাম এই যে এটা m বিন্দু, এটা n বিন্দু। আমাকে এখন m আর n বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। দেখো একটু চিন্তা করো, যে আমি যদি 2টা বিন্দু জানি, সরলরেখা বের করতে পারি, তাহলে এই যে আমি p বিন্দু জানি এবং s বিন্দু জানি, এবং এই সরলরেখা যদি আমি বের করতে পারি, সেই সরলরেখার উপরের একটা বিন্দু কি m, তাহলে ওই যে PS দ্বারা যে সরলরেখা গঠিত হবে তাকে m বিন্দুটা কি করবে, সিদ্ধ করবে। একইভাবে r এর স্থানাঙ্ক জানি, s এর স্থানাঙ্ক জানি, তাহলে 2টা স্থানাঙ্ক দ্বারা আমি একটা সরলরেখার সমীকরণ পাবো, এবং সেই সরলরেখার উপরের একটা বিন্দু কত, n। তাহলে ওই সরলরেখাকে n বিন্দু এখন আমাদের সিদ্ধ করবে। আসো আমরা জাস্ট করি স্টেপ ওয়াইজ, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তাহলে আমার এখন ফার্স্ট টার্গেট কি, যে m আর n এর স্থানাঙ্ক বের করা। কারণ কি, আমি o এর স্থানাঙ্ক জানি, s এর স্থানাঙ্ক জানি, এই চতুর্থ চতুর্ভাগে আর 2টা বিন্দু কত, m আর n। তাহলে আমাকে m আর n এর স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে আমার কাজ হইতেছে এখন যে এই যে PS এর সমীকরণটা বের করা। তাহলে P ও S বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা কত হবে, একটু আগে দেখছি x - x1 বাই x1 - x2 ইকুয়াল y - y1 বাই y1 - y2। এখন মান বসাবো আমরা, জাস্ট x x1 এর মান কত, p বিন্দু কত, 2, তারপরে কত, x1 এর মান কত, 2, x2 এর মান কত, PS বিন্দু, তার মানে এই যে s, এটাকে চিন্তা করো, তো এটাকে x2, এটা y2, তাহলে এখানে x2 এর মান কত, 3 ইকুয়াল y y1, y1 কত, 3, তারপর y1 3 y2 এর মান কত, এখানে -5, তাহলে একবার লিখতে পারি কত, +5। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত আসবে, x - 2 নিচে কত, -1 ইকুয়াল y - 3, এর পাশে কত আসবে, 8। তাহলে আমরা এখন গুণ করে দেখি, আর গুণন করব, তাহলে 8x মাইনাস 8 দুগুণ কত, 16 ইকুয়াল মাইনাস এই 1 দ্বারা গুণ করলে কত আসবে, -1 + 3। তাহলে 8x এটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস এই পাশে আসলে প্লাস, -16 এটাও এই পাশে আসলে কত যাবে, -3 ইকুয়াল 0। অতএব 8x + y - 19 ইকুয়াল 0। এটা আমরা কি পেলাম, এই যে PS যে সরলরেখাটা ছিল সেটার সমীকরণটা আমরা এখান থেকে বের করতে পারলাম। এখন আমাদের কাজ কি, এই যে PS সরলরেখার সমীকরণটা বের করলাম, তাহলে আমরা বলতে পারি না ধরুন আমি এটাকে একটা সমীকরণ দাও, যে এটাকে আমি ধরলাম কি 1 নম্বর সমীকরণ। তাহলে এই উপরের অংশটা আমরা মিশাই দিই, কোথায়, বলতে পারি যে এই যে 1 নম্বর সরলরেখাটা, এই যে এই সরলরেখাটা কোন বিন্দুতে গেছে, m বিন্দুতে গেছে। তাহলে বলতে পারি যে 1 নং সরল রেখার উপরস্থ একটি বিন্দু m। তাহলে চিন্তা করো তো, m বিন্দুটা আবার কোথায় অবস্থিত, x অক্ষের উপর। তাহলে আমরা কি জানি যে x অক্ষের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর y অক্ষ বরাবর কোনো দূরত্ব থাকে না, তার মানে কোটির মানটা কত হয়, 0।
কোটি বলতে বোঝাইতেছে কি ওয়াই এর মান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে উপরস্থ একটি বিন্দু এম, এবং সেই এম বিন্দুতে আমরা কি জানি, যার কোটি অর্থাৎ ওয়াই ইকুয়াল 0। তাহলে দেখো তো যে এম বিন্দুটা দ্বারা আমরা এটাকে সিদ্ধ করাইতে পারবো, তার মানে এখানে ওয়াই এর মানটা আমরা কত বসাতে পারবো, 0 বসাতে পারবো। তাহলে আমরা এখানে ওয়াই এর মানটা বসাবো এখন কত, দেখো যে এই যে 1 নম্বরে ওয়াই এর মান যদি বসাই তাহলে কত আসবে, দেখো তো যে 1 নম্বরে আমরা যদি ওয়াই এর মান বসাই তাহলে 8x, এখানে প্লাস ওয়াই এর মান 0 মাইনাস 19 ইকুয়াল 0। অতএব আমরা কি বলতে পারবো যে 8x ইকুয়াল 19, অতএব x ইকুয়াল 19/8। চিন্তা করো তাহলে এটা x অক্ষের উপর অবস্থিত, তার মানে শুধু x এর মান থাকবে এবং y এর মানটা কত হবে 0। এই 0টাকে আমরা বসায় দিলাম, বসায় দিয়ে x এর মানটা পাইলাম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে m বিন্দুর স্থানাঙ্ক কত, 19 × 0। তাহলে এখান থেকে আমরা লিখে রাখতে পারি কি যে m বিন্দুর স্থানাঙ্ক -19 তাহলে এটা আমরা পেলাম কি এম বিন্দুর স্থানাঙ্কটা পেলাম। একইভাবে আমরা এই যে আর এস দ্বারা এখন কি আর এস এর সরলরেখার সমীকরণটা পাবো এবং এন বিন্দুর স্থানাঙ্কটা পাবে। তাহলে এই একই সরলরেখার সমীকরণ, তাহলে আমরা এখন সেম আগের প্রসেসে আগাবো। তাহলে এখন যদি আবার এখান থেকে করি যে পি এস এর জায়গায় এখন কাকে লিখবো, আর এস। তাহলে এই যে আর এস বিন্দুর সরলরেখার সমীকরণ, তাহলে এখানে আর এস আর এই যে এই দুটার মধ্যে এখন কম্পেয়ার করব। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কত, মাইনাসে মাইনাসে প্লাস 5, তারপরে কত আসবে -5, ওয়াই ওয়ানের মান কত, এখানে এক্স ওয়ানের মান 5 আর এক্স টুর মান কত 3, তাহলে -x3 ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান কত 0, তাহলে 0 মাইনাস ওয়াই টুর মান কত, একবারে লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস 5। তাহলে x প্লাস 5 নিচে কত আসবে -8 ইকুয়াল y/5। দেখো তাহলে এখন আমরা এখানেও গুণন করবো আগেরটার মতো। তাহলে কত আসবে 5x প্লাস 25 এটা দ্বারা গুণ ইকুয়াল -8y। তাহলে আবার সাজায় লিখি, 5x এটা এই পাশে আসলে কত আসবে 8y প্লাস 25 ইকুয়াল 0। এটাকে ধরলাম 2 নাম্বার সমীকরণ। এখন চিন্তা করো তো যে আগেরটার মতোই যে এই যে আর এস বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম, এবং এই যে সরলরেখাটা আবার কোন বিন্দুগামী, এন বিন্দুগামী। তাহলে লিখতে পারি না এখানে যে 2 নং সরলরেখার উপরস্থ বিন্দু কত, উপরস্থ একটি বিন্দু এন যা ওয়াই অক্ষে উপর অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের উপর যেহেতু অবস্থিত, দেখো তো এইটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স অক্ষ। তাহলে এখন আমরা এই বিন্দু 4টা দ্বারা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে বলতে পারি যে ও এন এস এম চতুর্ভুজের ক্ষেত্রফল, ঘড়ির কাঁটা বিপরীতে নিচ্ছি, তার মানে এই যে এন্টিক্লকওয়াইজ ডিরেকশনে আমরা ঘুরবো। তাহলে কি লিখবো, হাফ, যেখান থেকে শুরু করব সেখানে আসবো। আমি ধরলাম 0 0 বিন্দু থেকে, তাহলে 0 0 এই বিন্দু থেকে শুরু করে বিপরীত দিক, তার মানে কোথায় আসবো, এইভাবে যাব, তার মানে তারপরে আসবো কোথায়, এনে। তাহলে এন এর স্থানাঙ্ক কত 0 -25/8, তারপরে যাবো কোথায় এসে 3 - 5, তারপরে আবার কোথায় যাব 19/8, নিচে কত 0, এবং আবার এখানে ব্যাক আসবো 0 0-তে। এরপরে কাজকে আমরা এই ডিরেকশনে সবগুলোকে আগে গুণ করব। দেখো সবগুলোর সাথে 0 আছে, তার মানে আমি যদি গুণ করি আলটিমেটলি এ পাশে সবগুলো উত্তর কি আসবে, 0 আসবে না। সবগুলোর সাথে গুণ করলে 0 আসবে। মাইনাস দিয়ে বিপরীত ডিরেকশনে আবার গুণ করব। তাহলে এই যে বিপরীত ডিরেকশনে সব কয়টাকে গুণ করো, তাহলে দেখো তো বিপরীত ডিরেকশনে যে গুণ করি কত আসবে, এটা 0, এটা দ্বারা গুণ করলে কত আসবে -75/8। এই যে সামনে একটা মাইনাস আছে, এখানেও কত আসবে
19 5 95/8, এটা দ্বারা আবার যদি গুণ করি কত আসবে 0। তাহলে হাফ, দেখো এই 0 তো দাম নাই, এই মাইনাস দ্বারা ভিতরে গুণ হয়ে যাবে না, তাহলে কি হবে আলটিমেটলি গুণ হয়ে গেলে মাইনাসে মাইনাসে প্লাস 75/8, মাইনাসে মাইনাসে প্লাস 95/8, তাহলে আলটিমেটলি আসতেছে কত হাফ ইন্টু লসাও কত 8, 5 5 এখানে কত আসবে 10 0 9। আচ্ছা ক্যালকুলেটারে একবারে আমরা করে দেই কত আসে দেখি, তাহলে (75/8 প্লাস 95/8) 85/4, এখানে আসতেছে 85/4। তাহলে এটা যদি আমরা গুণ করি কত আসবে 85/4 দুগুণ 8 বর্গ একক, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাই ছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।